দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ল। স্বাস্থ্য খাতে মোট ৩,০০০ কোটি টাকা অনুমোদন কেন্দ্রের। ন্যাশনাল হেলথ মিশনে ২১০৩ কোটি টাকা বরাদ্দ। আয়ুষ্মান ভারতে আজই রাজ্যের খাতে এসে পৌঁছলো ৫০০ কোটি টাকা। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী, কেন্দ্র রাজ্যের সমন্বয়ের সুফল এবার বঙ্গবাসী পাবে, আশ্বাস মুখ্যমন্ত্রী। আমরা একটি বিস্তৃত রিপোর্ট তৈরি করেছি। মুখ্যমন্ত্রী এমনটাই বলেন। স্বাস্থ্যক্ষেত্রে ভারত সরকারের সব সুবিধে গ্রহণ করা হবে। স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন করা হবে। কেন্দ্র রাজ্য অসহযোগিতার কুফল ভোগ করেছে মানুষ। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। দীপ্তিমানদা, স্বাস্থ্যক্ষেত্রে বিশেষভাবে নজর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মূলত কোন বিষয়গুলোকে নতুন বিজেপি সরকারের তরফে দেখা হবে? একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কালকেই দিল্লি সফর ছিল এবং দিল্লি সফর সেরে তিনি ফিরেছেন এবং ফেরার পরই কিন্তু তিনি একের পর এক সেখান থেকে যে কি সাফল্য নিয়ে ফিরেছেন সেটা কিন্তু আজকে স্পষ্ট রাজ্যবাসীকে তিনি জানিয়ে দিলেন। প্রথমে তিনি জানালেন যে রাজ্যবাসীর জন্য NHM এর যে প্রায় ২১০৩ কোটি টাকা ছিল, সেই ২১০৩ কোটি টাকা স্যাংশন করা হয়েছে, যার 1/4 অর্থাৎ ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই পেয়ে গেছে। অর্থাৎ NHM এ ২১০৩ কোটি টাকা স্যাংশন, যার ভেতরে ৫০০ কোটি টাকা পাওয়া গেছে। এছাড়াও আয়ুষ্মান ভারতে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি ৯৭৬ কোটি টাকা এটাও স্যাংশন হয়ে গেছে, এটাও কিছুদিনের মধ্যে চলে আসবে। এছাড়াও মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জেপি নাড্ডার সঙ্গে কথা বলেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, এবং সেখানে ২২-২৩, ২৪-২৫ অর্থবর্ষের যে টাকা রয়েছে সেই টাকাটাও তিনি চেয়েছেন। কিন্তু সেখানে একটা বাধা রয়েছে যে ২১-২২ সালের যে অডিট রিপোর্ট আছে সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সেটা ক্লিয়ার হয়ে গেলে পরে আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ৩০শে মের মধ্যেই কিন্তু এই অডিট রিপোর্ট কমপ্লিট করতে বলেছে। এই অডিট রিপোর্ট দেওয়া হয়ে গেলে পরে ২৩-২৪, ২৪-২৫ অর্থবর্ষের যে টাকা রয়েছে সেই টাকাটাও স্যাংশন করা হবে। অর্থাৎ যে টাকাগুলো এখনো পর্যন্ত বাকি ছিল সেই টাকাগুলো কিন্তু পাওয়া যাবে গত অর্থবর্ষের। এছাড়াও রাজ্যের ৪টে জেলায় এখনো পর্যন্ত কোনো মেডিকেল কলেজ হয়নি। আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান সহ এরকম বেশ কয়েকটি জেলা রয়েছে, ৪টি জেলা, দক্ষিণ দিনাজপুর, 4টি জেলা রয়েছে যেখানে এখনো পর্যন্ত কোনো মেডিকেল কলেজ হয়নি। এখানে জমি দেখার কাজ চলছে এবং এখানেও যাতে প্রত্যেকটি জেলায় যেরকম মেডিকেল কলেজ করার কথা প্রধানমন্ত্রী বলেছেন সেই হিসাবে যাতে এই 4টে জেলাতেও মেডিকেল কলেজ হয় সেই ব্যাপারেও কিন্তু কথা হয়েছে বলে আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি উত্তরবঙ্গে এইমস কোথায় করা যেতে পারে সেই বিষয়েও কিন্তু একটা প্রাথমিক যে কথাবার্তা, সেই প্রাথমিক কথাবার্তাও কিন্তু এগিয়ে এসছে এবং কালকে এই বিষয়ে কথা হয়েছে বলেই আজকে মুখ্যমন্ত্রী জানালেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে PM জন ঔষধি কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত 469টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যে 469টি জন ঔষধি কেন্দ্র তৈরি করার কথা বলা হয়েছে। এছাড়াও আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড প্রায় ৬ কোটির ওপর ছিল, স্বাস্থ্যসাথী কার্ড ৬ কোটির ওপরে ছিল, সেইগুলোকে আস্তে আস্তে আয়ুষ্মান ভারতের দিকে ট্রান্সফার করার কথা চলছে এবং এই কাজ হয়ে গেলে পরে নতুন আরও যারা রয়েছেন যারা অ্যাপ্লাই করবেন তাদেরকেও দেওয়া হবে এবং আয়ুষ্মান ভারতের কার্ড কিছুদিনের মধ্যে থেকেই কিন্তু রাজ্য সরকার সেগুলোকে প্রোভাইড করার চেষ্টা করা হবে। অর্থাৎ রাজ্য কেন্দ্র একযোগে এসে এবার কিন্তু এই পুরো বিষয়টাকে দেখছেন, স্বাস্থ্যক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে করা যেতে পারে, কোনগুলোকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে, কোন বিষয়গুলোকে আগে করা হতে পারে, এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছে। এবং ইতিমধ্যে আজকে কিন্তু বেশ একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল যেখানে মুখ্যমন্ত্রী ছিলেন এবং মুখ্য সচিবও ছিলেন, যেখানে বিভিন্ন জেলার আধিকারিকরা ছিলেন এবং স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন। ডেঙ্গু এবং জল জমা, এই প্রাক বর্ষা মরশুম চলে এসছে এবং সেক্ষেত্রে এখানে যাতে জল জমে কোনো রকম ডেঙ্গুর প্রকোপ না বাড়তে পারে, ডেঙ্গু যাতে কিভাবে কমানো যায় সেই বিষয় নিয়েও আজকে আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন নিউজ রুম থেকে। রাজ্যের স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ল। স্বাস্থ্য খাতে মোট ৩,০০০ কোটি টাকা অনুমোদন কেন্দ্রের। ন্যাশনাল হেলথ মিশনে ২১০৩ কোটি টাকা বরাদ্দ। আয়ুষ্মান ভারতে আজই রাজ্যের খাতে এসে পৌঁছলো ৫০০ কোটি টাকা। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে জানালেন মুখ্যমন্ত্রী, কেন্দ্র রাজ্যের সমন্বয়ের সুফল এবার বঙ্গবাসী পাবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্যক্ষেত্রে ভারত সরকারের সব সুবিধে গ্রহণ করা হবে। স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন করা হবে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র রাজ্য সহযোগিতার কুফল ভোগ করেছে মানুষ।